আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। অবশেষে বাংলাদেশের 15 কোটি মানুষের জন্য একটা সুসংবাদ আসতে চলেছে। সেটা হচ্ছে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ নিয়েছে পাকিস্তান সরকার এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা আইসিসিকে জানিয়ে দিয়েছে যে ভারতের পক্ষ নিয়ে আইসিসি যদি বাংলাদেশের উপর কোনো অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেয়, তাহলে এবারের টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তান অংশগ্রহণ করবে কিনা সেটা পুনর্বিবেচনা করবে। এই জন্য বাংলাদেশের প্রায় 15 কোটি মানুষের পক্ষ থেকে পাকিস্তান সরকারকে অভিনন্দন। যদিও আমি এটা ভালো চোখে দেখছি না পাকিস্তান বাংলাদেশকে সমর্থন দিচ্ছে, কিন্তু আল্লাহ একজন সাক্ষী রয়েছে। এরপরও বলতে হবে, শত্রুর শত্রু আমাদের বন্ধু। ভারত এতদিন বন্ধুত্বের মুখোশ পরে বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষের সাথে ছলনা করেছে। এই ছলনা এখন দিবালোকের মতো স্পষ্ট। বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। বাংলাদেশে গণহত্যা করে ভারতে পালিয়ে যাওয়া ভারতীয় জাঙ্গিয়া শেখ হাসিনাকে ভারত পাহারা দিচ্ছে, আর তারা বলছে বাংলাদেশের সুপারস্টার মুস্তাফিজুর রহমানকে তারা নিরাপত্তা দিতে পারবে না। কি হাস্যকর বিষয়! ভারতের কলকাতা টিভির সাংবাদিক গৌতম দাস বলছে যে বাংলাদেশের ওই সঙ্গীতশিল্পী বন্যা মির্জা কলকাতায় নাকি সে গান গাইছে, তার নিরাপত্তার অভাব হচ্ছে না। বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান কলকাতায় অভিনয় করছে, তার নাকি নিরাপত্তার অভাব হচ্ছে না। তাহলে বাংলাদেশ ক্রিকেট টিমের নিরাপত্তার অভাব কোথায়? সে জানে না এই নিরাপত্তার অজুহাত দিয়ে কলকাতার ফ্রাঞ্চাইজি থেকে বাংলাদেশের সুপারস্টার মুস্তাফিজকে বের করে দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের 18 কোটি মানুষের চপেটাঘাত। বাংলাদেশ এবার ইটের পরিবর্তে ফাটকেল দিবে। কোনো ছাড় নেই এবার। ভারতের বন্ধুত্ব আমরা দেখে ফেলেছি, তারা শুধু শেখ হাসিনার বন্ধু। বাংলাদেশের সাথে তারা ছলনা করছে, ভিতরে ভিতরে বাংলাদেশের সাথে শত্রুতা করছে। বাংলাদেশ যাতে এবারকার টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করতে না পারে, সেই জন্য ভারত ছলচাতুরি করছে। কোনো ছলচাতুরিতে লাভ হবে না। প্রয়োজনে বাংলাদেশ ভারতে খেলবে না। যদি চাপ প্রয়োগ করা হয়, ক্রিকেটকে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপকে বয়কট করা হবে।